ওই এডিসিতে মানুষ হাজার হাজার মানুষ একসঙ্গে মিছিল করে তখন যখন মাস্ক করে না তখন কেন আপনারা কোথায় থাকেন? During that time you are not in position. No? Whatever. I want to ask you that question. When the huge people are there in front of the Prime Minister of our country, during that time no mask was there. That time what is the ruling of the administrative level? I want to ask this question to you only. As you are telling me about mask, I want to know from you only. Why I should ask them? Sorry, I want to say one thing. Listen, I want to say one thing. Sorry. Are you responsible? Listen, you are not giving chance to me to come. Firstly, you have to listen me. আমি সতর্ক যদি থাকতে চাই, আমি সতর্ক যদি থাকতে চাই, আমাকে এখন আমি সতর্ক আছি। আমার মাস্টার জাস্ট আমি আমাকে একটু কথা বলতে দিন, নাহলে আপনি কথা বলনা বললে আমি এরকম কথা বলবো। আপনি কি কথা বলছেন? আমার আপনার যখন যে আপনার মন্ত্রী যখন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এডিসি থেকে জনসভা করে 10 দিন আগে হাজার হাজার মানুষের সামনে, তখন মাস্ক লাগে না, আর এখন রাস্তা দিয়ে একজন সিঙ্গেল মানুষ বেরোলে মাস্ক লাগে। হোয়াট ইট ইজ? হ্যাঁ, এটা মানুষের সরকার, এটা রুলস। আমি নিজের সতর্ক থেকে দেশকে এগিয়ে নিতে পারবো না, কারণ দেশ চালানোর দায়িত্ব আমার না। পলিটিক্স চলছে, পলিটিক্স ইজ গোয়িং অন ইন দিস কান্ট্রি, ইন দিস স্টেট অলসো। That's why you people are doing this thing with us. Okay, those who are ordinary people, you are collecting 200 rupees. Why? In front of you, many people are there in ADC. During that time, Corona was not there. During that time, Corona was not there. Within 10 days, now Corona is there. You have to use your mask. Otherwise, 200 rupees fine. What it is? It is rules. It is rules. আমার প্রবলেম হলো যে আপনাকে পাঠিয়েছে। আমি মাস্ক পরছি না কেন জানেন? কারণ আপনাকে যে পাঠিয়েছে, you are doing your work under the Tripura government, and Tripura government having the lot of ministers are there, and they have done their work in ADC area during the ADC election. ওই সময় যখন করোনা ছিল না, আজ থেকে 5 দিন আগে যখন করোনা ছিল না, তাহলে 5 দিন পরে ত্রিপুরাতে করোনা এলো কিভাবে? কেন মানুষ থেকে 200 টাকা নেওয়া হচ্ছে? আমাকে এটা জবাব দিতে হবে। ত্রিপুরা সরকার বলুক। আপনি তো ত্রিপুরা সরকারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাকে প্রশ্নটা করছেন, তাহলে আপনি ওদেরকে জিজ্ঞেস করুন যে সাধারণ মানুষ জানতে চায়, অ্যাজ উই হ্যাভ গিভেন আওয়ার ভোট টু দেম, দিস ইজ দেয়ার রেসপন্সিবিলিটি টু গিভ দ্য আনসার টু আস। দিস ইজ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, অ্যান্ড ইউ আর ডুইং দেয়ার ওয়ার্ক আন্ডার দেম। So you should give the answer to me. Otherwise you ask them. Sorry, আমি সরকারের উদাসীনতার বিরুদ্ধে আমার প্রোটেস্ট থাকেন। প্রয়োজন আমাকে কেস করা হোক, থানায় নিয়ে যান, কোর্টে হলে কোর্টে কথা হবে। যে সরকার যদি 10 দিন আগে যদি জনসভা করতে পারে মুখ্যমন্ত্রী লিডারশিপে, 10 দিন আগে যদি শিক্ষামন্ত্রীর সঙ্গে যদি জনসভা হতে পারে, তখন করোনা নেই। আর যখন মানুষ একজন রাস্তা দিয়ে খালি বেরোচ্ছে, মাছটা হয়তো বা পকেটে ভুলে তাকে 200 টাকা জরিমানা দিতে হবে। এটা সরকার, এভাবে দেশ চলে। বুঝতে পারে মানুষ মাত্র আমার সেফটি, আমি যেমন বুঝছি 100 বার আসবে পলিটিক্স। দেশ পলিটিক্স দিয়ে চলে। ম্যাডাম আপনি একটু বুঝতে চেষ্টা করুন, যদি পলিটিক্স না থাকে তাহলে এগুলো চলছে কীভাবে? আমার থেকে 200 টাকা তাদের সামনে জনসভা করবে, তাদের থেকে টাকা নেওয়া হবে না। তাদের সামনে মুখ্যমন্ত্রীর সামনে জনসভা করে হাজার হাজার মানুষ। আমি এখন মাস্ক করেছি, আপনারা যদি মনে করেন যে এরপরেও ফাইন দিতে হবে, ফাইন দেবো না, অ্যারেস্ট করে লিখে দিতে পারেন। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। প্রশাসনের পক্ষ থেকে মাস্ক এনফোর্সমেন্টে বেরিয়েছি। আমি ডিসিএম সদর, আমি আমাদের টিম সহ আজকে মাস্ক এনফোর্সমেন্টে 8টায় বেরোই। আমরা ওয়েস্ট পিএসের সামনের এরিয়াটাকে কভার করছি। মাথাপিছু 200 টাকা করে যাদের মাস্ক নেই তাদেরকে আমরা ফাইন করছি। আমাদের রাজ্যে তথা আমাদের পুরো দেশে কোভিডের পজিটিভ সংখ্যা যেভাবে বাড়ছে, সেই সংখ্যাকে নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে এবং জনগণকে সতর্ক করার জন্য আমাদের এই মাস্ক এনফোর্সমেন্ট। আমরা প্রতিনিয়ত এখন বেরোচ্ছি, যাদের মাস্ক নেই তাদেরকে ফাইন করছি। এবং শনিবার দিন আমাদের সরকারের নির্দেশ অনুযায়ী স্পেশাল এনফোর্সমেন্ট ডে, তো সেই দিনকে আজকে আমরা শনিবার সেই স্পেশাল এনফোর্সমেন্ট ডেকে পালন করার জন্য আমরা সবাই আজকে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় আমাদের মাস্ক এনফোর্সমেন্ট চলছে এবং আমরা আমাদের টিম সহ ওয়েস্ট পিএসের এরিয়াটা কভার করছি। এখন অবধি মোটামুটি 20 জনকে আমরা ফাইন করেছি যাদের মাস্ক ছিল না পাবলিক প্লেস। কত পার্সেন্টেজ আছে যারা মাস্ক ছাড়া বেরিয়েছে? মানে এখন মোটামুটি অনেকেই সতর্ক হয়ে গেছেন, 70%-এর মাস্ক আছেন, বাকি 30% যারা সতর্ক নয় তাদের উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি সতর্ক করার জন্য।
সবসময় দেখা যাচ্ছে ব্যবসায়ী মহলে এখন অব্দি সেই ঘাটতিটা রয়ে গেছে। ব্যবসায়ী মহলের যারা দোকান আছে ওদের দেখা যায় মাস্ক পরতে দেখা যায় না, দোকানে কাস্টমার ঢুকছে মাস্কটা ওরা বেচা বিক্রি খুব ভালো করছে সেরকম। না, আমরা দোকানে গিয়েও করছি, আমরা দোকানে গিয়েও আমাদের মাস্ক এনফোর্সমেন্ট ড্রাইভ চালাচ্ছি, এখনও চলছে। আমরা বিভিন্ন মাইকিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি, এই আর কি। আপনার ভালো নাম? আমার নাম বিঙ্কি সাহা, ডিসিএম সদর।